Hello friends, welcome to my YouTube channel Beautyland Measurement and Training Institute। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি আমরা যারা সার্ভেয়ার আছি, যারা অটোক্যাডে নকশা নিয়ে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমরা যখনই অটোক্যাডে নকশা নিয়ে কাজ করতে যাই, যখনই পলিলাইন করতে যাই বা রেক্টেঙ্গেল নিয়ে কাজ করি বা অন্য কোনো কাজ করি তাহলে দেখা যায় ওই সময় বিভিন্ন ধরনের ছোট ছোট প্রবলেম ফেস করতে হয়। এই প্রবলেমগুলি কিভাবে সৃষ্টি হচ্ছে এবং এর সমাধান কি, বন্ধুরা আজকের ভিডিওতে আমি তা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমাদের টিউটোরিয়ালটি না টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা এই যে দেখেন একটি নকশা, এই নকশাতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়। আমরা পলিলাইন থেকে পলিলাইন নেই, এইখানে আমরা পলিলাইন টানবো। এই দেখেন বন্ধুরা আমাদের এইখানে একটা, যখনই আমরা লাস্ট লাইনে অ্যাটাচ করতে যাই তখন একটা পিক বক্স আসার কথা, ম্যাগনেট আসার কথা, কিন্তু সেটা আসছে না। আমরা তাহলে মোটামুটি একটা আনুমানিক একটা লাইন নিলাম, দেখি আমাদের এইখানে এই যে অ্যাটাচ করলাম এটা ঠিক আছে কিনা। এই যে বন্ধুরা দেখেন, জুম করার পর দেখেন এই যে কতটুকু ফাঁকা থেকে যাচ্ছে, দেখছেন? এই যে দেখেন এটা একটা, এইখানে একটা এরর দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা এইখানে খেয়াল করেন, এইখানে আমরা একটা রেক্টেঙ্গেল আঁকার চেষ্টা করি। এই একটা রেক্টেঙ্গেল নিলাম, এইখান থেকে আমরা ডাইমেনশন নেব। ডাইমেনশন নেওয়ার পর আমরা দেখেন এইখানে ফার্স্ট লাইন, লাস্ট লাইন, এই লাস্ট লাইন আমাদের পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। তারপরে এইখানে এইখানে কিন্তু আমাদের মিড লাইন একটা আছে, অপশন আছে, কিন্তু সেটাও পাচ্ছে না, এই যে খেয়াল করেন। এবং এই যে ফার্স্ট লাইনও পাচ্ছে না। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখেন এই যে কত তফাৎ হয়ে গেছে, এদিকে দেখেন কত তফাৎ রয়ে গেছে। তো বন্ধুরা এগুলির সমাধান কিভাবে পাবেন আমি তা দেখাই। আরো কিছু প্রবলেম ফেস করতে হয়, সেগুলি আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায়, কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি দুইটা তিনটা অপশন করে দেখাই, প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের নেক্সট ভিডিওতে আরো কিছু অপশন যেগুলি আপনার এরকম এরর দেখা যায় এগুলি নিয়ে কাজ করব। বন্ধুরা আমি দেখেন তাহলে কি করি। এইখানে দেখেন নিচে আরেকটা বিষয় খেয়াল করেন, এইখানে কিছু অপশন থাকার কথা ছিল কিন্তু সেগুলি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এগুলি দেখার জন্য আপনারা কি করবেন, এই যে উপরে এইখানে দেখেন জুম অপশনে ক্লিক করবেন। এই যে এটা মিনিমাইজ করবেন, এই যে দেখেন আইসা পড়ছে। আমরা এই যে ওসনাপ আছে না, এটার উপরে ডাইন বাটন ক্লিক করব, এই যে সেটিংসে যাব। আর যদি এইখানে না করেন আপনারা এইখানে কিবোর্ডে লিখবেন USNAP, এন্টার চাপবেন। এই যে দেখেন আইসা পড়ছে। এই যে দেখেন এখানে কিছু কিছু অপশন দেখেন, এখানে টিক দেওয়া থাকার কথা ছিল কিন্তু নাই। আমরা এটা টিক বসাই দিব, এইটাও টিক বসাই দিব। এই যে এইখানে দেখেন কিছু টিক দেওয়া নাই, আমরা এই সিলেক্ট অলে ক্লিক করব, করার পর আমরা ওকেতে ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, এইবার দেখেন আমি একটা পলিলাইন টেনে দেখাই। এখন দেখেন আমাদের এই সমস্যার সমাধানগুলো কিন্তু হয়ে যাবে। আমরা এটা পলিলাইন দেওয়ার চেষ্টা করি। এই দেখেন বন্ধুরা, জুম করে দেখাই। এই দেখেন একটা পিক বক্স আসছে এবং চুম্বকের মতো এটা নিয়ে নিচ্ছে। এই যে এবার আমরা এটা জুম করে দেখাই। এই দেখেন 100 মিলে গেছে। এবার আমরা এখানে একটা রেক্টেঙ্গেল আর্ট করে দেখাই। এই যে রেক্টেঙ্গেল নিচ্ছি, এবার আমরা ডাইমেনশন থেকে ডাইমেনশন নিব। এবার দেখেন এটা লাস্ট লাইন, এই দেখেন আমাদের লাস্ট লাইন পিক বক্স আসছে। তারপরে এখানে মিড লাইন, এখানে মিড লাইন কোথায় আছে, এই যে দেখেন এই যে মিড পয়েন্ট, ঠিক আছে। এবং এইখানে দেখেন ফার্স্ট পয়েন্টও দেখেন, এই যে পিক বক্স আসছে, এই যে ইন পয়েন্ট যেটাকে বলে, ঠিক আছে। এই যে আমি জুম করে দেখাই। এই দেখেন বন্ধুরা 100 ওকে আছে, ঠিক আছে। এই যে দেখেন বন্ধুরা, ঠিক আছে। এই পাশেও, এই পাশেও ঠিক আছে। এই যে ওই যে, ঠিক আছে। বন্ধুরা আশা করি আমাদের টিউটোরিয়ালটি বুঝতে পারছেন।
তো জমি সংক্রান্ত যে কোনো সমস্যার ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এইখান থেকে সারা দেশের মৌজা নকশা পাবেন। আপনারা যদি কেউ আমিনশিপ কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া অটোক্যাড, টোটাল স্টেশন, ArcGIS এর কাজও এখান থেকে শেখানো হয় এবং অটোক্যাড, ArcGIS বা অন্য কোনো যে কোনো সফটওয়্যার আপনারা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে আপনারা এগুলি পাবেন। তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা জমি পরিমাপ করে থাকি। বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।